আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আম্মা বা'দু ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। قاف والقرآن المجيد بل أجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب إلى الآخرة. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. القارية ما القارعة وما أدراك ما القارعة يوم يكون الناس كالفراش المبثوث إلى الآخرة. عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم قال ناركم جزءا من سبينا جزءا من ناركم جهنم قيل يا رسول الله صلى الله عليه وسلم إن كانت لك فيها قال فصلت عليهن بتسعة وستين جزءا كلهن مثل حرها رواه البخاري ومسلم. وعن عائشة رضي الله تعالى عنها قالت قال رسول الله صلى الله عليه وسلم يقال يسر الناس يوم القيامة حفاة عراة غرلا قلت يا رسول الله صلى الله عليه وسلم الرجال والنساء وانجر بعضهم إلى بعض فقال يا عائشة الأمر أشد الرجال والنساء وانجر بعضهم إلى بعض متفق عليه. প্রশংসা আল্লাহ পাকের জন্য, যেই আল্লাহ পাক আমাদিগকে এইরকম মাসিক তালিমি বৈঠকে বসার জন্য তৌফিক এনায়েত করেছেন। সেই মহান আল্লাহ দরগাহে জানাই লাখ কোটি শুকরিয়া। আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। বিশ্বের শ্রেষ্ঠ মহামানব, যেই মহামানব এই দুনিয়াতে এসে নিজের বুকের তাজা রক্ত জমিনে বিলিয়ে দিয়ে ইসলামকে টিকে রেখেছেন, সেই ইসলাম আজও টিকে রয়েছে, ইনশাআল্লাহ কাল কিয়ামত পর্যন্ত টিকে রবে। সেই মহামানব জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ ও শান্তির দ্বারা বর্ষিত আমরা সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় হাজিরিন, আমি আপনাদের সামনে পবিত্র কোরআনের আয়াত এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অগণিত হাদিস থেকে, বুখারী এবং মুসলিম থেকে দুটি হাদিস পাঠ করেছি। এই আয়াত এবং এই হাদিস দ্বয়কে সামনে রেখেই আমি আমার বক্তব্য ইতি টানব। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহি ওয়া ইলাইহি উনিব। মনে রাখবেন, আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ ও বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ কর্তৃক আয়োজিত এই মাসিক বৈঠকের দ্বীনি আলোচনা, কোরআন এবং সহিহ হাদিস ভিত্তিক আলোচনা করার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। ইতিমধ্যে আমাদের বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘের বগুড়া সাংগঠনিক জেলার মাননীয় সভাপতি ভাই আলামিন সাহেব, তিনি আপনাদের সামনে অত্যন্ত জ্ঞানগর্ভ আলোচনা রেখেছেন। এখন আমি আপনাদের সামনে জাহান্নামের বিষয়ে কোরআন এবং সহিহ হাদিসের ভিত্তিকে আলোচনা রাখবো ইনশাআল্লাহ। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহি ওয়া ইলাইহি উনিব। মনে রাখবেন, মহান রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের ভিতরে উল্লেখ করছেন, মহান রব্বুল আলামিন বললেন আল কারিয়া, মহা দুর্ঘটনা। মাল কারিয়া, মহা দুর্ঘটনাটি কি? ওয়ামা আদরাকা মাল কারিয়া, হে রাসূল আপনার কি জানা আছে এই মহা দুর্ঘটনাটির দিন সম্পর্কে? প্রিয় হাজিরিন, অ্যাটেনশন প্লিজ। আমরা লোকজন সামান্য হলেও আমরা যদি কোরআন এবং সহিহ হাদিসের আলোকে আলোচনা বলি এবং শুনি, তাহলে আমাদের জন্য এটাই কল্যাণকর হবে। কেননা জনাবে হযরত নূহ আলাইহিস সালাম অনেক দাওয়াত দিয়েছেন। দাওয়াত দেওয়ার পরেও হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম অনেক দাওয়াত দিয়েছেন। তিনি অনেক পরিশ্রম করেছেন,
আমরা যত পরিশ্রম করি তার চাইতে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম হাজারো গুণ বেশি পরিশ্রম করেছেন। আমাদের মর্যাদা যতটুকু, আমাদের চাইতে লক্ষ গুণ মর্যাদা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের আছে। কি বিশ্বাস করি না? এই হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দাওয়াত দিতে দিতে কেউ দাওয়াত গ্রহণ করছে না। এমতো অবস্থায় হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার ভাতিজা লূত আলাইহিস সালামকে লক্ষ্য করে বলছে যে, ভাতিজা শোনো, আমি হলফ করে বলতে পারি এই বিশ্বের মাটিতে একমাত্র আমি ইব্রাহিম, তুমি আমার ভাতিজা লূত আর আমার স্ত্রী সারা, এই তিনজন ব্যতীত আর কোনো মুসলমান নেই। বোঝাতে পারছে আমার কথা? এই তিনজন ব্যক্তি যদি ইসলামী দল হয়, তাহলে বলুন ওই সময়ে লক্ষ লক্ষ মানুষ ছিল, তাহলে ওই লক্ষ লক্ষ গুণ মানুষ আল্লাহর কাছে বেশি প্রিয় না হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বেশি প্রিয়? হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বেশি প্রিয়। তার সেই অনুকূলে বলতে পারি, এই সারা দেশে যদি লক্ষ লক্ষ মানুষ থেকে থাকে আর আমাদের এই মসজিদে যদি আমরা গুটি কয়েক মুসলমান যদি কোরআন এবং হাদিসের আলোকে আলোচনা করি এবং শুনি, তাহলে মনে রাখবেন আমাদের এই হক আলোচনা এটাই বিশ্বের মধ্যে আল্লাহর নিকটে সবচাইতে বেশি প্রিয় এবং পছন্দনীয়। বলুন সুবহানাল্লাহ। আমি আপনাদের সামনে আলোচনা রাখবো। মনে রাখবেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক যেখানে প্রশ্নবিদ্ধ করেছেন সেখানে উত্তর দিয়ে দিয়েছেন। মহান রব্বুল আলামিন বলছেন, ওয়ামা আদরাকা মাল কারিয়া, হে রাসূল আপনার কি জানা আছে এই মহা দুর্ঘটনাটির দিন সম্পর্কে? মহা দুর্ঘটনাটির দিন সম্পর্কে আল্লাহর নবীকে প্রশ্নবিদ্ধ করা হলো। প্রশ্নবিদ্ধ করার পর আল্লাহ বললেন, ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবথুস, সেদিন মানুষ বিক্ষিপ্ত পতঙ্গের ন্যায় হয়ে যাবে। মানুষের কোনো বুদ্ধি থাকবে না, মানুষের কোনো জ্ঞান থাকবে না। এক্সাম্পল স্বরূপ একটু লক্ষ্য রাখুন, সেটা হলো এই, যখন চৈত্র বৈশাখ মাসে যখন আমাদের এই মাটি ফেটে উই পোকা বের হয়, উই পোকা বের হলে দেখবেন সন্ধ্যাবেলায় যখন চুলাতে বা আখাতে আগুন জ্বালানো হয়, দেখবেন ওই সময়ে ওই উই পোকাটিকু ওই আখার মধ্যে নিক্ষিপ্ত হচ্ছে, পড়ে যাচ্ছে। ওই উই পোকাটুকু জানে না ওই উই পোকা যদি ওই আগুনের ভিতর পড়ে যায় তাহলে নির্ঘাত মৃত্যু হয়ে যাবে, কিন্তু উই পোকাটুকু আর জ্ঞান নাই, তার জ্ঞান শূন্য হয়ে গেছে। কথা বোঝাতে পারছি? আমাদের সামনে মেমোরি কার্ড আছে, কম্পিউটার আছে, অনেক জিনিস আছে। আমরা যদি এই কম্পিউটার থেকে, আমরা যদি এই র্যাম থেকে যদি আমরা সব কিছু ডিলিট করে দেই, আমাদের এই মেমোরি কার্ড থেকে যদি ডিলিট করে দেই, তাহলে আমরা কি খুঁজলে পাবো না। অনুরূপভাবে মহানব্বুল আলামিন বলছেন, ওই দিন মানুষের বুদ্ধিগুলো হরণ করে দেওয়া হবে আর মানুষ বিক্ষিপ্ত পতঙ্গের ন্যায় ছুটতে থাকবে। মানুষের কোনো বুদ্ধি থাকবে না, মানুষের কোনো জ্ঞান থাকবে না, মানুষ একবারে বুদ্ধিহীন হয়ে যাবে। শুধু তাই নয়, মহানব্বুল আলামিন বলছেন, ওয়াতাকুনুল জিবালু কাল ইহনিল মানফুস, সেদিন মানুষগুলো অত্যন্ত এই ওয়াতাকুনুল জিবালু কাল ইহনিল মানফুস, আর আল্লাহ পাক পাহাড় রাজিগুলো ধূলিকণার ন্যায় উড়িয়ে দিবে। বন্ধুগণ, বলছিলাম চৈত্র বৈশাখ মাসে যেমন এই রকমভাবে শিমুল গাছের ওয়া ফেটে যেমন তুলা নির্গত হয়ে চতুর্দিকে ছুটিয়ে যায়, এমনভাবে ছিটিয়ে যায়, অনুরূপভাবে আল্লাহ পাক এই পাথরের পাহাড়গুলো আল্লাহ পাক ওই দিনে ছিটিয়ে দিবেন। বলুন আস্তাগফিরুল্লাহ। বোঝাতে পারছে আমার কথা? মহানবুল আলামিন বলছেন, ওয়াতাকুনুল জিবালু কাল ইহনিল মানফুস, আর সেদিন মানুষ ওই পাথরের পাহাড়গুলো আল্লাহ পাক ধুলি কণার ন্যায় উড়িয়ে দিবেন। বোঝাতে পারছি তো আমার কথা? তারপরে আসি, ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু, একটি বিষয় লক্ষ্য রাখবেন, ওই সময় যখন মহা দুর্ঘটনার দিন শুরু হবে, এই দুর্ঘটনাটির দিনে তিনটি স্থান রয়েছে। এই তিনটি স্থান অত্যন্ত জটিল ও কঠিন, অত্যন্ত কঠিন ও জটিল। এই তিনটি বিষয় সংক্ষিপ্ত আলোচনা করেই আমি আমার বক্তব্য ইতি টানবো। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। তিনটি বিষয়ের মধ্যে এক নম্বর বিষয় হচ্ছে, মনে রাখবেন মহান রব্বুল আলামিন বলছেন, ফাআম্মা মান
উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা। মহান রব্বুল আলামিন বলছেন, ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি, আল্লাহ পাক যার আমল নামাগুলো ডান হাতে প্রদান করবেন, ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা, তার হিসাবগুলো অতীব দ্রুত গতিতে নেওয়া হবে। বলুন সুবহানাল্লাহ। কিভাবে? এক্সাম্পল শোনেন। সেটা হলো এই কম্পিউটারের ডিসক্রিপশন দিতে গিয়ে বলা হয়েছে, কয়েক হাজার ম্যাথিক্স যদি একত্রে অঙ্ক করতে বসে, এই অঙ্ক করতে করতে যে ফল নির্ণয় হবে, আর ওই অঙ্কটুকু কম্পিউটারে দেওয়ার সঙ্গে সঙ্গে আমরা এক্সেলের কাজ করি, আমরা হিসাবের কাজ করি, যে কাজই করি না কেন কম্পিউটারে দেওয়ার সঙ্গে সঙ্গে, ক্লিক করার সঙ্গে সঙ্গে সে আনসারটুকু চলে আসবে। মানব রচিত একটি যন্ত্রের মাধ্যমে যদি এত কঠিন হিসাব যদি এত সহজলব্ধ হতে পারে, আর আল্লাহ পাক যাকে ভালোবেসে তার আমল নামাগুলো ডান হাতে দিবেন, তাহলে তার হিসাবগুলো কত দ্রুত গতিতে নেবেন বোঝাতে পারবো না আপনাদেরকে। বোঝাতে পারছে আমার কথা? তিনটি কঠিন বিষয়ের মধ্যে একটি বিষয় হচ্ছে, যখন আল্লাহ পাক আমল নামা প্রদান করবেন, এই আমল নামা প্রদান করার সময় কোনো দৃষ্টি থাকবে না, একমাত্র আমলের দিকে দৃষ্টি থাকবে, আমার আমল নামাগুলো কোন হাতে দেওয়া হয়। আরেকটি বিষয় জানিয়ে দেয়, সেটা হলো এই, যে জিনিসের ক্রিয়া রয়েছে তার কিন্তু প্রতিক্রিয়াও রয়েছে, কি নাই? যে জিনিসের ক্রিয়া রয়েছে তার প্রতিক্রিয়াও রয়েছে। আল্লাহ পাকের কোনো মনোনীত বান্দা, কোনো মহব্বতশীল বান্দা, কোনো ভালোবাসার বান্দাকে যদি আল্লাহ পাক ডান হাতে আমল নামা প্রদান করে, কিন্তু যারা এই দুনিয়ার মাটিতে যারা আল্লাহর বিদ্রোহ করে, যারা বোমাবাজি মারে, যারা বোম মারে মানুষকে হত্যা করে, যারা মানুষকে গুলি করে, যারা মানুষকে বোমা মারে, যারা মানুষকে আতঙ্কের মধ্যে সৃষ্টি করে, এই বিদ্রোহ বান্দাদেরকে শাস্তি দেওয়ার জন্য আল্লাহ পাক অবশ্যই প্রতিক্রিয়া সৃষ্টি করেছেন, করেন নাই? শুনুন, মহান রব্বুল আলামিন বলছেন, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু ওয়ারাআ যহরিহি ফাসাউফা ইয়াদউ সুবুরা। আল্লাহ পাক যার আমল নামাগুলো বাম হাতে ওয়ারাআ যহরিহি অথবা পিঠের পিছনে দিবেন, প্রদান করবেন, ফাসাউফা ইয়াদউ সুবুরা, সে মৃত্যুকে হাতছানি দিয়ে ডাকবে, মৃত্যুকে হাতছানি দিয়ে ডাকবে। অথচ মহান রব্বুল আলামিন বলছেন, সুম্মা লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, ওই দিন কারো মৃত্যু হবে না, আর কোনো ব্যক্তি জীবিতও থাকবে না, অত্যন্ত মুমূর্ষু অবস্থা থাকবে, অত্যন্ত দুশ্চিন্তাগ্রস্ত থাকবে, অত্যন্ত কষ্টকর অবস্থা থাকবে। এই দুনিয়াতে কোনো ব্যক্তিকে শাস্তি দেওয়ার ক্ষেত্রে, কোনো ব্যক্তিকে অপমানিত হলে সে যেমন টেনশন ভোগ করে, সে যেমন অশান্তি ভোগ করে, ওই রকম তার চাইতে হাজারো গুণ অশান্তি ভোগ করবে, সে কোনো শান্তি পাবে না। এই জন্য মহান রব্বুল আলামিন বলছেন, সুম্মা লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, সে সেখানে জীবিতও থাকবে না, সে সেখানে মরবেও না। বোঝাতে পারছে আমার কথা? এক নম্বর আলোচনা, আল্লাহ পাক যাকে আমল নামাগুলো দিবেন, এই আমল নামা প্রদান করার সময় আর কারো দিকে খেয়াল থাকবে না, অত্যন্ত কষ্টকর বিষয়। দুই নম্বর আলোচনা শুনুন, দুই নম্বর আলোচনা মহান রব্বুল আলামিন বলছেন, ফাআম্মা মান থাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাজিয়া ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাবিয়া। মহান রব্বুল আলামিন বলছেন, ফাআম্মা মান থাকুলাত মাওয়াজিনুহু, যার নেকির পাল্লাগুলো ভারী হয়ে যাবে বিচারের মাটিতে, যখন আল্লাহ পাক কোনো ব্যক্তির আমল নামা মাপবেন, তার আমল নামাগুলো যখন ওজন করা হবে, তখন ওই ব্যক্তির দৃষ্টি থাকবে, একমাত্র টার্নিং পয়েন্ট থাকবে যে আমার আমল নামা কি হয়, আমার আমল নামা হালকা হয় না আমার আমল নামা ভারী হয়, একটি মাত্র দৃষ্টি থাকবে, তাছাড়া আর কোনো দৃষ্টি থাকবে না। মহান রব্বুল আলামিন বলছেন, ফাআম্মা মান থাকুলাত মাওয়াজিনুহু, যার আমলগুলো কি হয়ে যাবে, ভারী হয়ে যাবে, ফাহুয়া ফি ঈশাতির রাজিয়া, সে আনন্দ চিত্তে বসবাস করবে, সে অত্যন্ত শান্তিতে বসবাস করবে, অত্যন্ত খুশি লাগবে। এক্সাম্পল স্বরূপ বলতে পারি, আপনাদের এই বগুড়া জেলার গাবতলী থানার 5 মাইল গ্রামের কোনো সন্তান যদি পড়াশোনা করতে করতে ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পায়, ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পাওয়ার পরে সে অত্যন্ত মনোযোগ দিয়ে পড়াশোনা করে, পড়াশোনা করার পরে ওই ব্যক্তি যদি
এক এক সময় বিসিএস পরীক্ষা দেওয়ার পরে যদি বিসিএস ফরেন ক্যাডার হোক, বিসিএস পুলিশ ক্যাডার হোক, যে ক্যাডারই হোক না কেন, সর্বনিম্ন ক্যাডার, সে যদি এডুকেশন ক্যাডার পায়, তারপরেও তার বাবাকে যদি বলে বাবা আমি একটা চাকরি পেয়েছি, তাহলে তার বাবা কতটুকু খুশি হবে একটু চিন্তা করুন তো দেখি। বোঝাতে পারছে আমার কথা? শুধু ওই ঢাকা ইউনিভার্সিটি পড়ে পুলিশ ক্যাডার নয়, ফরেন ক্যাডার নয়, যদি একটা প্রাইমারির চাকরি হয় তারপরেও সে তার বাবা খুশি হবে না? খুশি হবে। তাহলে আল্লাহ পাক যে ব্যক্তির আমল নামাগুলো ভারী করে দিবেন, যার আমল নামা ভারী হয়ে যাবে, সে কত খুশি হবে আমি আপনাদেরকে বোঝাতে পারবো না। বন্ধুগণ, বলছিলাম যে জিনিসের ক্রিয়া রয়েছে তার কিন্তু প্রতিক্রিয়াও রয়েছে। প্রতিক্রিয়া নাই? মহান রব্বুল আলামিন বলছেন ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু, যার আমল নামাগুলো হালকা হবে, যার আমল নামাগুলো হালকা হবে, ফা উম্মুহু হাবিয়া, সে হাবিয়া নামক স্থানে থাকবে। এক্সাম্পল স্বরূপ বলতে পারি, আপনার এলাকার কোনো সন্তান, এই বগুড়া জেলার গাবতলী থানার 5 মাইল গ্রামের কোনো সন্তান যদি পড়াশোনা করতে করতে এমতো অবস্থায় ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পেলো, ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পাওয়ার পরে সে কম্পিউটার চালায়, ল্যাপটপ চালায়, বোট ব্র্যান্ডের, সে অনেক কিছু ঘাটে। বোট ব্র্যান্ড ঘাটতে এক সময় সে দাওয়াত পাইল, জঙ্গিবাদের দাওয়াত। কিসের দাওয়াত? জঙ্গিবাদের দাওয়াত পাইল। জঙ্গিবাদের দাওয়াত পাওয়ার পরে সে মানুষ হত্যা করা শুরু করলো, বোমাবাজি শুরু করার পরে সে সেখান থেকে বের হয়ে যাওয়ার পরে তাকে খুঁজে পাওয়া যায় না, শিক্ষাঙ্গনে খুঁজে পাওয়া যায় না। তার তো দৃষ্টান্ত হচ্ছে পড়াশোনা করে জান্নাতে যাওয়া যায় না, তার একমাত্র দৃষ্টান্ত হচ্ছে বোমাবাজি করে জান্নাতে যাওয়া যায়। তার এই উদাহরণস্বরূপ বলতে পারি, তখন সে বোমাবাজির জন্য লিপ্ত হয়ে যায়। এই অবস্থায় যখন পুলিশের খাতায় তার নাম চলে যায়, তখন তার গ্রামে চলে আসে। গ্রামে আসার পরে যখন তার বাবাকে বলা হয় যে তোমার ছেলে জঙ্গিবাদে লিপ্ত হয়েছে, তোমার ছেলেকে ক্রস ফায়ারে মারা হবে, তখন ওই বাপের অন্তরটা আনন্দে ভরে যাবে না দুর্ভোগ অত্যন্ত কষ্টতে সে বেদনাদায়ক হবে? একটু চিন্তা করুন, বুঝুন। তার সন্তানকে সে অত্যন্ত না খেয়ে এই কৃষি মাটিতে কাজ করে অত্যন্ত নিজের গায়ের ঘাম ঝরিয়ে সে তার সন্তানকে ভার্সিটি পর্যন্ত পড়িয়েছে। আর এই ভার্সিটির সন্তান, এই ভার্সিটির ছাত্র, সে নাকি বোমাবাজি করে, সে নাকি অত্যন্ত মানুষকে গুলি করে মারে, সে মানুষকে নাকি অত্যন্ত ইসলামকে বিধ্বস্ত করে। সেই ব্যক্তিকে যদি তার বাবাকে বলা হয় যে আপনার ছেলেকে ক্রস ফায়ারে মারা হবে, তখন তার বাবার অত্যন্ত কষ্ট হবে কি না? হবে না? এই কষ্ট অনুরূপভাবে মহান রব্বুল আলামিন বলছেন যার আমল নামাগুলো ভারী হয়ে যাবে সে কি করবে? বিপদগ্রস্ত হবে। বিপদগ্রস্ত হওয়ার পরে ফা উম্মুহু হাবিয়া, সে হাবিয়া নামক স্থানে থাকবে। ওয়ামা আদরাকা মা হিয়া, সেটা অত্যন্ত আল্লাহ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন সেই হাবিয়া নামক স্থানটি কি। প্রথমেই বলেছি মহান আল্লাহ তাআলা তার প্রিয় হাবিব জনাবে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যেখানেই প্রশ্নবিদ্ধ করেছেন সেখানে আনসারটা নিয়ে দিয়েছেন। মহান রব্বুল আলামিন বলছেন নারুন হামিয়া, সেটা হচ্ছে অতীব প্রজ্বলিত অগ্নি, অত্যন্ত দাউ দাউ করে জ্বলন্ত অগ্নি। কেমন অগ্নি একটু লক্ষ্য রাখুন। মিশকাতুল মাসাবির ভিতর বাবু সিফাতুন নারের ফাসলুল আউয়ালের 1 নম্বর হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال رسول الله صلى الله عليه وسلم قال ناركم جزاء من 70 جزاء من ناركم جهنم قيل يا رسول الله صلى الله عليه وسلم ان كانت لك فيها قال فصلت عليهن بتسعة وستين جزاء كلهن مثل حرها رواه البخاري ومسلم। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই দুনিয়ার মাটিতে যারা বিদ্রোহ ঘোষণা করবে, আল্লাহর বিদ্রোহ করে চলবে, এই বিদ্রোহ বান্দাদেরকে শাস্তি দেওয়ার জন্য আল্লাহ পাক জাহান্নামে 69 গুণে আগুন বৃদ্ধি করেছেন। তখন সাহাবীরা জিজ্ঞাসা করলেন হে আল্লাহর নবী, এই দুনিয়ার আগুন হলে কি যথেষ্ট ছিল না? তখন আল্লাহর নবী বললেন যারা এই দুনিয়ার মাটিতে অত্যন্ত অহমিকার সঙ্গে চলাফেরা করবে, এই অহমিকা বান্দাদেরকে শাস্তি দেওয়ার জন্য এই দুনিয়ার আগুনের চাইতে জাহান্নামের আগুনকে 69 গুণে বর্ধিত করা হয়েছে। বলুন নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। বন্ধুগণ, 69 গুণে বর্ধিত করা হয়েছে। বুঝলাম না, এক্সাম্পল আসুন। আপনাদের সামনে যদি একটি মোমবাতির আগুন জ্বালানো হয়, এই মোমবাতির আগুনের চাইতে একটি হাজাকের আগুন কম হবে না বেশি হবে?
এই মোমবাতির আগুনের চাইতে যদি হ্যাজাকের আগুন একটু হলেও বেশি হয়, আর এই হ্যাজাকের আগুনের চাইতে যদি যদি ইট ভাটার আগুনের দিকে লক্ষ্য করি, ওই ইট ভাটার আগুনের তাপ এই মোমবাতির আগুনের চাইতে কম হবে না বেশি হবে? আর এই ইটভাটার আগুনের চাইতে যদি কোনো ইন্ডাস্ট্রি, কোনো ফ্যাক্টরির দিকে আমরা লক্ষ্য করি, কোনো বয়লারের দিকে যদি আমরা লক্ষ্য রাখি, তাহলে এই আগুনের চাইতে, এই মোমবাতির আগুনের চাইতে ওর আগুনের তাপ কম হবে না বেশি হবে? এইরকম ইটভাটার আগুন, ইন্ডাস্ট্রির আগুন, এইরকমভাবে যত বয়লার আগুন রয়েছে, এই বয়লার যত আগুন রয়েছে, এই আগুনের চাইতে দুনিয়াতে যত আগুন রয়েছে, এই আগুনের চাইতে জাহান্নামের আগুনের শক্তি, দাহিকা শক্তির দিক দিয়ে, ক্ষমতার দিক দিয়ে আল্লাহ পাক 69 গুণে বর্ধিত করেছে মানুষদেরকে শাস্তি দেওয়ার জন্য। বোঝাতে পারছি আমার কথা? মিশকাতুল মাসাবির ভিতর বাবু সিফাতুন নারের ফাসলুস সানির 1 নম্বর হাদিস আল্লাহ নবী বলেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, উরকিদা আলাইহিন নার আলফা সানাতিন সুম্মা ইহমাররাত, আল্লাহ পাক জাহান্নামের আগুনকে 1000 বছর তা দিলেন, সুম্মা ইহমাররাত, ফলে লাল বর্ণ ধারণ করলো, ওয়া উরকিদা আলাইহিন নার আলফা সানাতিন সুম্মা আবিয়াজাত, তারপরে জাহান্নামের আগুনকে আরো 1000 বছর তা দেওয়া হলো, সুম্মা আবিয়াজাত, ফলে শ্বেত বর্ণ ধারণ করলো, ওয়া উরকিদা আলাইহিন নার আলফা সানাতিন সুম্মা সুওয়াদ্দাত, তারপরে জাহান্নামের আগুনকে আরো 1000 বছর তা দেওয়া হলো, সুম্মা সুওয়াদ্দাত, সে কালো বর্ণ ধারণ করলো, ওয়াহিয়া সাউদাউল মুজলিমা, সে অত্যন্ত ঘোর অন্ধকার, অত্যন্ত ঘোর অন্ধকার। এই ঘোর অন্ধকার সম্পর্কে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই জাহান্নামী ব্যক্তি অত্যন্ত স্বাস্থ্যদেশী হবে, অত্যন্ত মাংসদেশী হবে, অত্যন্ত নিতম্বধারী হবে, অত্যন্ত স্থূলকায়া হবে। এই ক্ষেত্রে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, একজন জাহান্নামী ব্যক্তির বসার স্থান হবে মক্কা থেকে মদিনা, একজন ব্যক্তির বসার স্থান হবে মক্কা থেকে মদিনা, একজন ব্যক্তির চামড়া হবে 42 হাত মোটা। বন্ধুগণ, বলছিলাম এইরকম হওয়ার পরে সে অত্যন্ত ঘোর অন্ধকারে থাকবে। ঘোর অন্ধকারে থাকার পরে আমরা তো অনেক আলোচনা শুনেছি, আমি একটু এক্সাম্পল দিই, শুনুন। এইরকম হওয়ার পরে তখন ওই ব্যক্তি যখন জাহান্নামে দেওয়া হবে, জাহান্নামে অত্যন্ত ক্ষুধা লাগবে, তৃষ্ণা লাগবে। তৃষ্ণা লাগার পরে ওই ব্যক্তি আল্লাহর নিকটে খাবার প্রার্থনা করবে। খাবার প্রার্থনা করার সঙ্গেই খাবার পাবে না, অনেক দেরি হবে। এই দেরি সে সহ্য করতে পারবে না। সহ্য করার পরে যখন অত্যন্ত ঘোর অন্ধকার হয়ে গেল, ওয়াহিয়া সাউদাউল মুজলিমা, যখন অত্যন্ত ঘোর অন্ধকার হয়ে গেল, ঘোর অন্ধকার হয়ে যাওয়ার পরে সে তার নিজের শরীরের মাংস নিজে চিবিয়ে খাবে। বোঝাতে পারছো আমার কথা? নিজের শরীরের মাংস, এইভাবে নিজের শরীরের মাংস নিজে চিবিয়ে খাবে। চিবিয়ে খাওয়ার পরে ওই জাহান্নামের আগুনে, ওই ক্ষত স্থানে আগুন দিয়ে সেক দেওয়া হবে। ওই রকমভাবে 69 গুণে বর্ধিত আগুন দিয়ে যখন সেক দেওয়া হবে, তখন ওই জায়গাগুলো ফোসা পড়বে, অত্যন্ত দাউ দাউ করে জ্বলন্ত হয়ে যাবে। জ্বলন্ত হয়ে যাওয়ার পরে যখন ফোসা পড়ে যাবে, ফোসা পড়ে যাওয়ার পরে যখন অত্যন্ত ঘা হবে, ঘা হয়ে যাওয়ার পরে তখন ওই ব্যক্তির তৃষ্ণা লাগবে। তৃষ্ণা লাগার পরে আল্লাহর নিকটে পানি প্রার্থনা করবে। পানি যখন প্রার্থনা করবে, আল্লাহ পাক তাকে সহজে পানি দিবেন না। পানি দেওয়ার পরে যখন পানি প্রার্থনা করবে, মহান রব্বুল আলামিন বলছেন, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, নিশ্চয় জাহান্নাম উৎপেতে রয়েছে সীমা লঙ্ঘনকারীদের জন্য, লিত্তাগিনা মাআবা, সীমা লঙ্ঘনকারীদের জন্য, লাবিসিনা ফিহা আহকাবা, তারা সেখানে শীতল জাতীয় কোনো ঠান্ডা পানি পাবে না, তারা ফ্রিজের কোনো পানি পাবে না। আমরা তো ঢাকা শহরে গেলে, এখন ঢাকা শহরে হয়তোবা স্বচ্ছ পানি পাওয়া যায় না, এই জন্য আমরা বোতলের পানি কিনে খাই। আমরা 30 টাকা দিয়ে 1 লিটার পানি ক্রয় করে খাচ্ছি। মহান রব্বুল আলামিন বলছেন, লা ইয়াযুকুনা ফিহা বারদা ওয়ালা শারাবা, তারা সেখানে শীতল ও ঠান্ডা জাতীয় কোনো পানি পান করতে পারবে না, ইল্লা হামিমা ওয়া গাসসাকা, রক্ত এবং পুঁজ ব্যতীত। কোন রক্ত? ওই শারীরিক ফেটে যখন ওই দাউ দাউ করে জ্বলন্ত শরীরে থেকে ওই টিপ দেওয়া হবে, টিপ দেওয়ার পরে ঠেসে দেওয়া হবে। ঠেসে দেওয়ার পরে যখন রক্ত এবং পুঁজ বের হবে, যখন পচা রক্ত এবং পুঁজ বের হবে, এই রক্ত এবং পুঁজ হবে তার একমাত্র খাদ্য, তাছাড়া আর কোনো খাদ্য হবে না। কার বাণী? আল্লাহর বাণী বলছেন, লা ইয়াযুকুনা ফিহা বারদা ওয়ালা শারাবা ইল্লা হামিমা ওয়া গাসসাকা, রক্ত এবং পুঁজ ব্যতীত তাদের কোনো খাবারই হবে না। ইল্লা দ্বারা ইস্তিসনা করেছেন, খাবার হবে একমাত্র রক্ত এবং পুঁজ। এই রক্ত এবং পুঁজ হবে জাহান্নামী ব্যক্তিদের খাদ্য, তাছাড়া আর তাদের কোনো খাদ্য হবে না। বন্ধুগণ, বলছিলাম
এই অত্যন্ত কষ্টকর জায়গা, এই জাহান্নাম অত্যন্ত ভয়াবহ জায়গা, জাহান্নাম অত্যন্ত কষ্টকর জায়গা। তারপরে যখন এই খাদ্য যখন ধরনের খাদ্য খাবে, খাওয়ার পরে আল্লাহর নিকটে আবার খাদ্য প্রার্থনা করা হবে, তখন আল্লাহ বলছেন তাদেরকে খাদ্য দেওয়া হবে। সেটা কোনটা? মহান রব্বুল আলামিন বলছেন, ইন্নাশ শাজারাতা যাক্কুম তুআমুল আসিম, নিশ্চয় যাক্কুম গাছের ফল তুআমুল আসিম, পাপিষ্ঠদের জন্য খাদ্য, কাল মহলিয়াগুলি ফিল বুতুন, সে খাদ্য খাওয়ার পরে পেটের ভিতর তকবক করে ফুটবে। এক্সাম্পল বলতে পারি, আপনাদের চুলায় বা আপনাদের আখায় যখন পাতিলে জাল দেওয়া হয়, জাল দেওয়ার পরে পানি যখন তকবক করে ফুটতে থাকে, পানি যখন গরম হয়ে যাওয়ার পরে ফুটতে থাকে, অনুরূপভাবে তার পেটে ফুটতে থাকবে। কাল মহলিয়াগুলি ফিল বুতুন কাগালিল হামিম সুম্মা খুজুহু ফাতিলুহু সুম্মা সাওয়াইল জাহিম। এবং ওই ব্যক্তির যখন এইরকমভাবে ফুটতে ফুটতে পায়খানা রাস্তা দিয়ে সব কিছু বের হয়ে যাবে, বের হয়ে যাওয়ার পরে মহান রব্বুল আলামিন বলছেন তারপরে তাদেরকে উপর করে নিয়ে গিয়ে জাহান্নামের মাঝখানে ফেলে দেওয়া হবে। শুধু তাই নয়, মহান রব্বুল আলামিন বলছেন ওয়ালিল্লাযিনা কাফারু বিরাব্বিহিম আযাবু জাহান্নামা ওয়া বিসাল মাসির। এই দুনিয়ার মাটিতে যারা বিদ্রোহ ঘোষণা করবে, যারা কি করবে? কুফরি করবে, আল্লাহর সঙ্গে যারা কুফরি করবে, ওয়ালিল্লাযিনা কাফারু বিরাব্বিহিম, তার প্রতিপালকের সঙ্গে যারা কুফরি করবে, আযাবু জাহান্নাম, তাদের জন্য রয়েছে জাহান্নামের শাস্তি, ওয়া বিসাল মাসির, সেটা অত্যন্ত কষ্টকর, অত্যন্ত যন্ত্রদায়ক, অত্যন্ত লাঞ্ছনাদায়ক তাদের জন্য শাস্তি রয়েছে। বোঝাতে পারছে জাহান্নাম কত ভয়াবহ হবে, কত কষ্টকর হবে, অত্যন্ত কষ্টকর হবে জাহান্নাম। জাহান্নাম অত্যন্ত কষ্টকর হবে। বন্ধুগণ, বলছিলাম আমার সামনে অনেক দিনী ভাই আছেন, আরও আলোচনা করবেন, আরও দীর্ঘ আলোচনা করতে চাচ্ছিলাম। একটা মিশকাতুল মাসাবির ভেতর 395 নাম্বার পৃষ্ঠায় সামুরাত ইবনে জুনদুব থেকে একটা বর্ণিত হাদিস আছে, বিশাল বর্ণনা হাদিস, একটা লম্বা চওড়া হাদিস রয়েছে। ইনশাল্লাহ যদি ভবিষ্যতে আপনাদের এই 5 মাইল গ্রামে যদি কোনোদিন আসতে পারি, ওই আলোচনাটুকু করার জন্য চেষ্টা করবো ইনশাল্লাহ। আজ আরেকটি আলোচনা শেষ করেই বলেই আমি আপনাদের মাঝখান থেকে বিদায় নেব ইনশাল্লাহ। 3টি আলোচনা রাখছিলাম। 3টি আলোচনার মধ্যে হচ্ছে, 1 নম্বর যখন আমল নামাগুলো কি করা হবে? প্রদান করা হবে, তখন অত্যন্ত কষ্ট করা হবে। 2 নম্বর আলোচনা হচ্ছে যখন আমল নামাগুলো মাপা হবে, এই সময় অত্যন্ত মানুষের লক্ষ্য থাকবে, অ্যাটেনশন থাকবে, মানুষের টার্নিং পয়েন্ট থাকবে, তার আমল নামাগুলো ভারী হয় কিনা। 3 নম্বর আলোচনা হচ্ছে যে পুলসিরাত, যখন মহান রব্বুল আলামিন মানুষদেরকে পুলসিরাত পার হতে বলা হবে, পুলসিরাত পার হতে বলবেন, এটা অত্যন্ত টার্নিং পয়েন্ট। এই জায়গায় কারো কথা মনে পড়বে না, কারো কথা স্মরণ হবে না, একমাত্র পুলসিরাত পার হওয়ার জন্য ওই ব্যক্তির একমাত্র দৃষ্টান্ত থাকবে। পুলসিরাত কেমন হবে? অত্যন্ত ধারালো। আমাদের সামনে যে ব্লেড রয়েছে, এই ব্লেড নয়, যে ব্যক্তিরা, যে ডাক্তাররা অপারেশন করতে নিড নামক এরকম একটা ব্লেড পাওয়া যায়। ওই রকম ব্লেড, নিড নামক একটা ব্লেড আছে, যা একবার টোকা দেওয়ার সঙ্গে সঙ্গে ফেটে যায় বা চিরে যায়। ওই রকম ব্লেড দিয়ে কি করা হবে? ওর চাইতেও বেশি ধারালো রাস্তা হবে এবং চুলের চাইতেও অত্যন্ত সূক্ষ্ম ও সরু রাস্তা হবে। এই রাস্তা দিয়ে ব্যক্তিদেরকে, মানুষদেরকে যাইতে বলা হবে। যে ব্যক্তির আমল যত ভালো হবে, যে ব্যক্তি যত আমল করবে, যে ব্যক্তি আকীদা যত ভালো হবে, সে ব্যক্তি অত্যন্ত তাড়াতাড়িতে পার হবে। আর যে ব্যক্তি আল্লাহর সঙ্গে বিদ্রোহ করবে, যে ব্যক্তি আল্লাহর নাফরমানি করবে, সে ব্যক্তি কখনো পার হতে পারবে না। সে ওই ক্ষতস্থানে নিক্ষিপ্ত হয়ে জাহান্নামের তলদেশে, জাহান্নামের গহ্বর স্থানে নিপতিত হয়ে সারা জীবন অনন্তকাল ধরে ওই ব্যক্তি জাহান্নামের ভেতর থাকবে। ওখান থেকে ওঠার মতো কোনো বুদ্ধি নেই। বন্ধুগণ, বলছিলাম এই স্বল্প সময়ে আমি আপনাদের সামনে যে আলোচনাটুকু করলাম, আল্লাহ পাক আমাদের সবাইকে যেন বোধগম্য করে সেই অনুপাতে আমল করার জন্য তৌফিক দান করেন। আমরা সকলে আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক আমাদেরকে সবাইকে যেন এই জাহান্নামের আগুন থেকে পরিত্রাণ দিয়ে আমাদেরকে সবাইকে যেন পরিত্রাণ দেন। আমরা সকলে আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক আমাদের এই মাসিক বৈঠক কবুল করে নিন। আমরা সকলে আল্লাহুম্মা আমিন। সেই সঙ্গে আমাদের আহ্বান, আহলাদিস আন্দোলন বাংলাদেশ ও বাংলাদেশ আহলাদিস যুব সংঘ যেন চিরজীবী হয় এবং এই দাওয়াত যেন বিশ্বের মাটিতে যেন বেগবান হয়। যারা কোরআন এবং সহিহ হাদিস, যাদের একটি মাত্র লক্ষ্য, আর কোনো লক্ষ্য নেই, একটি মাত্র টার্নিং পয়েন্ট, নির্ভেজাল তাওহীদের প্রচার ও প্রতিষ্ঠা, জীবনের সর্বক্ষেত্রে কিতাবুল্লাহ ও সুন্নাতের যথাযথ অনুসরণের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা, আকীদা ও আমলের সংশোধনের মাধ্যমে সমাজের সার্বিক সংস্কার সাধন। আহলাদিস আন্দোলন বাংলাদেশ ও বাংলাদেশ আহলাদিস যুব সংঘের সামাজিক, রাজনৈতিক ও ধর্মীয় মূল লক্ষ্য উদ্দেশ্য, এছাড়া আর কোনো তাদের মূল লক্ষ্য উদ্দেশ্য নেই। এই লক্ষ্য নিয়ে, এই উদ্দেশ্য নিয়ে তারা সামনের দিকে অগ্রসর হচ্ছে। আমরা তাদেরকে সহযোগিতা করব,
আমরা তাদেরকে বুদ্ধি দিয়ে, আমরা তাদের শ্রম দিয়ে, আমরা অর্থ দিয়ে, আমরা জীবন দিয়ে, আমরা এই ধরনের বুদ্ধি দিয়ে আমরা সচেতন মানুষ হয়ে আমরা তাদেরকে সহযোগিতা করার জন্য বিনীত চেষ্টা করবো ইনশাআল্লাহ। ওয়া আখিরি দাওয়ানা আনিল আলহামদুলিল্লাহ। আমার জন্য দোয়া রাখবেন, আমি যেন কোরআন এবং সহিহ হাদিস শিখে নিজে আমল করে সমাজের ভেতর দাওয়াত দিতে পারি। আমরা সকলে আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ভাষাগত বলতে গেলে মার্জনীয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।